শাহাদাত বা শহীদ হওয়া। এখন বলেন শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? সবাই বলেন নিয়ত আছে? আচ্ছা, এই সিংহশ্রী এলাকার এক ব্যক্তি নিয়ত করছে সোহাগপুরের, আল্লাহ আমি তো সোহাগপুরের মানুষ, আপনি যদি কখনো সুযোগ করে দেন আমি শহীদ হব আল্লাহ, আমার পাক্কা নিয়ত, এরকম নিয়ত করছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। কোন ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে আল্লাহ আমি শহীদ হব, এই ব্যক্তি যদি সোহাগপুর থেকে নিয়ত করে আর সোহাগপুরের তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় গেছে, যাওয়ার পর তার আঘাত লাগছে শরীরে, এই যে আঘাত লাগলো সে আঘাত প্রাপ্ত হলো, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং আর শরীর থেকে বেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। আপনি একটু তাড়াতাড়ি যান ভাই, এই গাড়ির নাম কি নসিমন? আচ্ছা টমটম ভাই একটু তাড়াতাড়ি যান। আচ্ছা, জান্নাতে যারা থাকবে তাদের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, কিন্তু শহীদ দুনিয়াতে বারবার আসতে চাইবে। সুবহানাল্লাহ। ভাই আবার বলছি, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। কেন? নবীজি বলেন فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات। শহীদ দুনিয়াতে আসতে চাইবে, বলবে আমাকে আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, কমপক্ষে 10 বার যেন শহীদ করা হয়। মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। শহীদের যে পুরস্কার তিনি পেয়েছেন, নবী বলেন এই পুরস্কার পাওয়ার কারণে তার মন চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব, বারবার আমি শহীদের পুরস্কার আল্লাহর কাছ থেকে নিতে চাই। তাহলে শহীদের কিছু পুরস্কারের কথা শোনা দরকার আসেনি? আচ্ছা, তিরমিজির 1663 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের 6টা পুরস্কার আছে স্পেশাল। কয়টা? 1 নম্বর ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা একদিক দিয়ে পড়তেছে, অন্যদিকে তার সব গুনাহ মাফ, আর সাথে সাথে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়। শহীদ তার শরীরে রক্তের ফোঁটা পড়তেছে, গুনাহ মাফ, আর তাকে জান্নাতের আসন দেখানো হয়। শহীদ এই যে তুমি একটু পরে শহীদ হবা আর তোমাকে এখানে রাখা হবে, এখানে রাখো। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ুজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার ওয়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে, এগুলা নিয়ে শহীদের কোনো টেনশন নাই। 4 নাম্বার ওয়ুদউ আলা রাসিহি তাজুর ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মাঝে এর চাইতে আরো বেশি দামি। 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলবো? সবাই বলেন, আরো সুন্দর করে বলেন। দেখেন 5 নাম্বারটা কি। ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া। 6 নাম্বার ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি।
শহীদের নিকটাত্মীয়দের মধ্য থেকে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। এটা হলো নবীজি বলছেন শহীদ এই পুরস্কার পাবে, কিন্তু আরো যে কি পুরস্কার আছে এটা আল্লাহ ভালো জানেন। ওই পুরস্কার দেখা শহীদ বারবার চাইবে আমি দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব। আল্লাহ আমাদেরকে শাহাদাতের তামান্না দান করেন, সদা সর্বদা প্রস্তুত থাকবো, আল্লাহ সুযোগ করে দিলে আমি শহীদ হব ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন। উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের আত্মাগুলা আল্লাহ সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে। তো পাখিরা কি করে? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা। এই পাখিগুলা ঝর্ণা সমূহের উপরে উড়ে বেড়ায়, ওয়া তাকুলু মিন সিমারিহা, আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। জান্নাতে উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। এবার দেখেন, ওয়া তাবি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। আরশের ছায়া তলে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে ওই পাখিরা বসবে, বসে আপোষের মধ্যে খুশ গল্প করবে শহীদরা। তো শহীদদের গল্পগুলো একটু শোনা দরকার আছে। তো দেখেন কি গল্প করে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম। শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেল, পানীয় পেল, বাসস্থান পেল, তখন শহীদরা আপোষের মধ্যে বলা বলি করে, আচ্ছা আমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে, আমাদের এই বিষয়টা, আমরা যে জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হয়, এটা দুনিয়ায় জীবিত ভাই যারা আছে তাদেরকে কে জানাবে? শহীদরা বসে বসে বলতেছে যে আমাদের দুনিয়ার ভাইদেরকে এই কথাগুলা কে পৌঁছায় দিবে? আল্লাহ তাআলা জবাব দেয়, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের বিষয়গুলা দুনিয়াতে জানায় দিচ্ছি। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে, 4 পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজি কুরআন মাজিদ অনুযায়ী সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে তাদের রবের কাছে রিজিকের ব্যবস্থা করা হয়, রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন এটা নিয়ে শহীদরা উল্লাসিত, শহীদরা আনন্দিত। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শহীদরা আনন্দ উল্লাস করে এই ভেবে, এখনো তাদের সাথে দুনিয়ার যারা মিলিত হয় নাই তাদেরকে নিয়ে তারা গর্ববোধ করে যে দুনিয়ায় আমাদের জীবিত ভাই যারা আছে তারা শহীদ হবে আর আমাদের মতো এরকম নিয়ামত পাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমাদেরকে নিয়ে শহীদরা গর্ববোধ করে যে আমাদের মতো যারা শহীদ হবে আমাদের ভাইয়েরা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা নিয়ে তারা আনন্দ উল্লাস করতে থাকে, তারা গর্ব করতে থাকে। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তাহলে গেল জিহাদের ময়দান, জিহাদ, শহীদ। এখন একটা আমির দরকার। কি দরকার? আর বলেন সবাই, আরো জোরে বলেন। এবার আমার সাথে বলেন, আল্লাহ বাংলাদেশে এমন একজন শাসক দেন, যে শাসক দেশ পরিচালনা করবে, পাশাপাশি বাতিলদের বিরুদ্ধে জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন শাসক চাই। তাহলে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন সূরা হজ 41 নম্বর আয়াত। সূরা হজের 41 নম্বর আয়াতে শাসকের গুণাবলী কি হবে আল্লাহ বলছেন, খুব মন দিয়ে শুনেন। এই 4 গুণ সম্পন্ন শাসক আল্লাহর কাছে আমরা চাইব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই, দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই,
তাদের 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। রাষ্ট্রীয়ভাবে কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আজকে কি সবাই আসার নামাজ পড়ছে? পড়ে নাই? পড়ছে সবাই? না, পড়ে নাই। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাতের বিধান চালু করবে আর সুদ মুক্ত রাষ্ট্র করবে। অর্থনীতিতে যখন যাকাতের গুরুত্ব বাড়বে, সুদ অটোমেটিক বলবে জাকাত তুমি ভালো থাকো, আমি বিদায় নিই। কিন্তু যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে চাই। এখন আমরা দ্বিতীয় দোয়াটা করব। বলেন, আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা। সবাই সবাই বলেন, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না। কেন চাইবে না? কারণ হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে অথবা তাকে দৌড়া মারা হবে। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না। যদি শরিয়া আইন তৈরি হয়, কায়েম হয়, তখন তারা কোনো নারীর শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত অপরাধী আছে সমস্ত অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। যারা মাদকদ্রব্য চোরাচালান করে, যারা মাদকদ্রব্যের সাথে জড়িত আছে, তারা মাদকদ্রব্য আর এটা আমদানি রপ্তানি করতে পারবে না। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শেম্পেন, ডাইল ইত্যাদি যা আছে আপনার, ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় টানা, এগুলা চলবে না। এরা শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা। এরা শরিয়া আইন চায়। যেজন্য শরিয়া আইন চাইতে হবে আর বলতে হবে আল্লাহ একজন শাসক চাই, যে শাসকে 4 গুণ করবে। এই 4 গুণওয়ালা কাজ করবে, যে শাসক এরকম চাই। এখন হলো শাসকের আনুগত্য বা আমিরের আনুগত্য। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মন দিয়ে শুনেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা কথা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যারা শাসক, যারা আমির হবে, তাদের আনুগত্য করো। কয় আনুগত্য? বলেন, কয় আনুগত্য? এবার বলেন, আল্লাহর আনুগত্য। বলেন, আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। শাসক যদি গুনাহের কথা বলে, বলেন, নাফরমানির কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, সেই আমিরের, সেই শাসকের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। বুঝে আসছেন সবার? আপনারা চুপ হয়ে গেলেন কি? বুঝে আসছে? আমি তো দলিল দিমু। চুপ থাকার পরে আপনারা অনেকে মনে মনে করেন এটা কি কথা বললো, তো আমি যে হাদিসটা বলবো হাদিসের গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি হাদিসটা কেন বলে গেলেন? সহিহ বুখারী ৭,১৪৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের উপর দায়িত্ব, কর্তব্য হলো শাসকের কথা মানা, আমিরের কথা মানা, ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কথার হুকুম না হবে, কর্মের হুকুম না হবে। ফাইযা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, আদেশ করা হয়, ফালা সামআ, সেই আমির, সেই শাসকের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তাকে মানা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা ৪,৩৪০ নম্বর হাদিস। এই হাদিসটি আমি আপনাদেরকে আবদার করব, রিকোয়েস্ট করব, সবাই মুখস্থ রাখবেন গল্পের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু। নবীজি একটা বাহিনী জিহাদে প্রেরণ করলেন, একজন আনসারীকে আমির বানায়া দিলেন। সাহাবীদেরকে বললেন, আমির সাহেব যা বলবে সব শুনবা। আমি আবার বলছি, নবীজি একটা বাহিনীকে জিহাদে পাঠালেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেব সেনাবাহিনী নিয়ে রওনা করছে।
ফাগাদিবা, রাগ করছে আমির সাহেবের, হঠাৎ রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীর সবাই বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? সবাই বললেন বালা, জি নবী বলেছেন আপনি আমাদেরকে যা বলবেন আমরা সব শুনবো মানবো। আমির সাহেব বললেন ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আস। ফাজামাউ লাহু, সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। এবার আমির সাহেব বললেন লাকড়িগুলা স্তূপ করো, করছে, করার পর বললেন আউকিদুহা নার, লাকড়ির স্তূপে আগুন লাগাও। এটা কোনো কল্পকাহিনী নয়, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। কারো পকেটে যদি উস্তাদ থাকে এখনই খুইলা মিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমির সাহেব সেনাবাহিনীর সাহাবীদেরকে বললেন নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা? জি বলছে। তো আমার জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো আমার সামনে। নিয়ে আসছে। স্তূপ করার পর নবীজি বললেন আগুন লাগাও। ফাওকাদুহা নার, লাকড়ির স্তূপে আগুন লাগায় দিছে। আগুন লাগানোর পর নবীজি বললেন উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। কি করো তোমরা সবাই? কোথায় ঝাঁপ দাও? ফাহাম্মু, সব সাহাবীরা রেডি হয়ে গেছে আমির সাহেবের কথা মানার জন্য, তারা মানসিকভাবে প্রস্তুত, আগুনে ঝাঁপ দিবে, রেডি। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এভাবে খোঁচায়, এভাবে খোঁচায়। ফাজা আলা ইউমসিকু বাদুম বাদ, এই আসলে ঝাঁপ দিব, আসলে ঝাঁপ দিব। ইউমসিকু বাদুহুম বাদ ইয়াকুলুনা, একজন আরেকজন এমন করে আসলে কি ঝাঁপ দিব? কেন? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি, সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা কেমন জানি লাগতেছে, আসলে ঝাঁপ দিমু। তো ঝাঁপ দিবে কি দিবে না, আমিরের কথা মানবে কি মানবে না, এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। এরকম যদি একটা রাগ ঠান্ডার কথা শুনতাম আমরাও বলতাম আলহামদুলিল্লাহ। 10 বছর ধরে রাগটা ঠান্ডা হইল না। তো যাই হোক, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। হুজুর এরকম আমির সাহেব হুকুম করছিলেন তাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। নবীজি বললেন তারপর? তারা তো রেডি হয়েছিল ঝাঁপ দিতে, তারপর? ঝাঁপ দেয় নাই, দিবে কি দিবে না এই টেনশন করতে করতে আর দেয় না। নবীজি বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না তারা যদি সত্যি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না। হাদিসের শেষে নবী বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা মানতে বলেছি ঠিক, আমিরের শুধু ন্যায়সঙ্গত কথাগুলা মানবা, আমির নাফরমানিমূলক কথা বললে তার কথা শোনা যাবে না, তার কথা মানা যাবে না। আমির যদি কোরআন সুন্নাহের অপব্যাখ্যা করে, আলেমরা যদি সেই অপব্যাখ্যা ধরিয়ে দেয়, ভাই 2-4 জন আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করতে পারে না। লাখ লাখ আলেম যদি আমিরের ভুল ধরিয়ে দেয়, সেক্ষেত্রে আমিরের এই ভুলকে ভুল মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, এবং তার সঙ্গ ত্যাগ করে ওলামায়ে হযরতদের তত্ত্বাবধানে চলতে পারাটা, এটা হবে বুদ্ধিমানের কাজ। আলেমদের কথাকে উপেক্ষা করা হবে হতভাগা হওয়ার লক্ষণ। এই জন্য সবাইকে বলবো আল্লাহর হস্তে মেহেরবানি করে ওলামায়ে কেরামের কথা মানার চেষ্টা করবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে আপনাদের কাছে কোনটা পথভ্রষ্টতার রাস্তা আর কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা গোমরাহির রাস্তা, এটা স্পষ্ট করে দেয় আলেমরা। এই জন্য আপনারা তাদের কথাগুলা গ্রহণ করবেন। এই জন্য আমরা আলেমদের কথায় সাড়া দিয়ে আগামী, বলেন সবাই আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর মাঠে উপস্থিত হব ইনশাআল্লাহ। কে মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 4টি আলোচনা হলো, দেখি আপনারা মন দিয়ে বলবেন। ক্রেতাকে, বিক্রেতা, মুমিনগণ, দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত, বাজার, জিহাদের ময়দান, এইগুলো 1 নম্বর আলোচনা। 2 জিহাদ, জিহাদের নিয়ত আসেনি সবার? 3 শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? 4 নাম্বার জিহাদের ময়দানে একজন নেতার দরকার, এই নেতৃত্বের যে 4 গুণাবলী হবে এমন একজন শাসক আল্লাহর কাছে চাইব, যে শাসক 4টা কাজ করবে, এমন একজন শাসক আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিব। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ মাশাআল্লাহ এখানে ইসলামী মাইন্ডের অনেকে আছে, সবার প্রতি আবদার থাকবে, এখানে মনে হয় বিএনপির একজন উনিও ভাষণ দিচ্ছেন, তার প্রতি আবদার থাকবে আমরা ভবিষ্যতে
যেই দলেরই প্রধান, এই প্রধানদেরকে আমরা পুরুষ ভাবার চেষ্টা করি, আপাতত আর নারী ভাবার চেষ্টা না করাই ভালো। এই জন্য আমরা সবাই পুরুষদেরকে ভাবার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, সেই জাতি কখনো সফল হবে না। সর্বশেষ কথা, সামনে যারা আছেন দুই হাত তোলেন, সামনে সামনে, আপনারা মঞ্চে না, শুধু প্যান্ডেলের নিচে দুই হাত তোলেন, আপনারাও টান টান করে তোলেন। এতক্ষণ আলোচনায় কি কিছু শিখতে পারছি আমরা দুই দল মিলে? বলেন আলহামদুলিল্লাহ। সবাই কি কিছু শিখতে পারছি বলেন? তাহলে শিখতে যেহেতু পারছি, এই জন্য আপনাদের প্রতি একটা আবদার, সর্বশেষ একটা আমল দিব, আমলটা করবেন নি? এইভাবে বলেন, করবো ইনশাআল্লাহ। সবাই বলেন, করবো ইনশাআল্লাহ। আমি ওঠার পরে একজনে উঠবেন না, তুলে রাখেন। হ্যাঁ।